মেনোট্রপিন মেনোট্রপিন হচ্ছে একটা ফার্টিলিটি মেডিসিন। এইটা বেসিক্যালি মেয়েদের ইনফার্টিলিটির জন্য ব্যবহার করা হয়, ডক্টররা দিয়ে থাকেন। ছেলেদের জন্য এটা কাজ হয়, হাইপোগোনাডিজম যাদের আছে তাদের জন্য এটা ইঞ্জেকশন নেওয়ার কথা বলা হয়। এটা লো স্পাম কাউন্টের জন্য ব্যবহার করা যেতে পারে ছেলেদের, এবং মায়েদের বিশেষ করে ওভারি থেকে এগ রিলিজের জন্য সাহায্য করে। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর জন্য এই হরমোন সাহায্য করে। হরমোনাল ইঞ্জেকশন অনেক সময় অনেকে বলে। ডক্টরের পরামর্শ ছাড়া এই ইঞ্জেকশন নেওয়া একদমই উচিত নয়। ডক্টর নির্দিষ্ট সময়ে এটাকে নির্ধারণ করে দেবেন, তারপরে এই ইঞ্জেকশনটা নিতে হবে এবং ডক্টরের তত্ত্বাবধানেই থাকতে হবে। এর কিছু কমন সাইড এফেক্ট আছে। এর কমন সাইড এফেক্ট যেমন মাথা যন্ত্রণা হয় ইঞ্জেকশন দেওয়ার পরে, ইঞ্জেকশনের জায়গায় ব্যথা যন্ত্রণা একটু হয়, এবং যদি যাদের অ্যালার্জি রিয়াকশান আছে, অ্যালার্জি প্রবলেম আছে, তাদের ইনফেকশনের জায়গায় অ্যালার্জি রিয়াকশান হতে পারে, পেট যন্ত্রণা হতে পারে। ডক্টরকে অবশ্যই ইঞ্জেকশন নেওয়ার আগে অবশ্যই ডক্টরের সাথে এই প্রবলেমগুলো বলতে হবে। যদি আপনার কোনো হার্টের যন্ত্রণা থাকে, হার্টের প্রবলেম থাকে, ওভারিতে কোনো সিস্ট থাকে, বা থাইরয়েড গ্ল্যান্ডের কোনো প্রবলেম থাকে, বা ওষুধ খেয়ে থাকেন, অথবা যদি আপনি মায়েরা প্রেগনেন্ট বা কোনো বাচ্চা দুধ খায় কিনা সেটাকেও জানাতে হবে। এবং এই ইঞ্জেকশন নেওয়ার সময় অবশ্যই অ্যালকোহল খাওয়া যাবে না, এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী যা যা খেতে বলবেন সেগুলো খেতে হবে। আমি মোনোট্রপিন ইঞ্জেকশনে এখানে GMHHP 75 ইঞ্জেকশনকে আমি দেখালাম। এটা মার্কেটের এই মুহূর্তে রিটেল প্রাইস 985 টাকা।